আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। দেখছো একুশে টেলিভিশন সাপ্তাহিক বিশেষ আয়োজন, তোমাদের জন্য আয়োজন মজার মজার টিফিন নিয়ে। একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আজকে এসেছে আমাদের ছোট্ট বন্ধু আসফিয়া, চলো কথা বলি তার সঙ্গে। হ্যালো। হ্যালো, কেমন আছো বলো? ভালো, আপনি? আমি তো ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? 6। কোন স্কুলে পড়ো? কামরুন্নেসা কামরুন্নেসা। ওটা কি স্কুলের নাম নাকি তোমার আম্মুর নাম? স্কুল। আচ্ছা, সাথে কে? আমার আম্মু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি খাওয়াবেন আমাদেরকে? আজকে আমি তৈরি করে দেখাবো রুই সুন্দরী রেসিপি। রুই সুন্দরী? জি। ওকে, তাহলে তো আরেকটা সুন্দরীকে ডাকতেই হয় যিনি এই রেসিপির পুষ্টিগুণগুলো আমাদের জানাবেন। তাসনিম আশিক আসছে আমাদের মাঝে, যিনি আমাদের খাদ্যগুণ সম্পর্কে ধারণা দিবেন, আমরা বুঝবো তাহলে। হ্যালো। হ্যালো, কেমন আছো বলো? খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে খুব সুন্দর লাগছে, তোমাকেও সুন্দর লাগছে। আপনাকে সুন্দর লাগছে। তাহলে চলুন, কি কি আইটেম লাগবে আমাদের আজকে রুই সুন্দরীতে সেটা আমরা একটু জেনে নিই। আমরা রুই সুন্দরী রেসিপিতে যা যা ব্যবহার করব: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, রুই মাছ 4 টুকরার পরিমাণ, মানে সেটা 100 গ্রাম হবে। সেটাকে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আমরা ইচ্ছা করলে এই মাছটাকে সিদ্ধ করেও নিতে পারি, যে যেরকম পছন্দ করে। চটকে নিয়েছেন? হ্যাঁ, এটা ভেজে চটকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপর? আর লাগছে চেরি, লবণ, জিরা গুঁড়া আর সামান্য ময়দা। খুব দারুণ, আজকে একটা ডিফারেন্ট আইটেম খেতে যাচ্ছি তাসনিম, আমার ভীষণ ভালো লাগছে। ও, রুটিও বানিয়ে রেখেছেন? হ্যাঁ, এটা খাওয়ার জন্য প্রয়োজনেই রুটিটা তৈরি করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা কি করছি? শুরুতে আমরা এই পুরটাকে আগে তৈরি করে নিব। তাহলে চুলাটা করতে আমি কি বড় পাতিল দিব না ছোট পাতিল দিব? ছোট পাতিলেই হবে। হয়ে যাবে? জি। মনটাই খারাপ হয়ে গেল, এত খিদা পেয়েছিল, ভাবলাম নাস্তাটা ভরপুর করব। ঠিক আছে, চলো সই। তারপর এটাতে তেল, এখানে চলে আসো। আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এখানে রুই মাছ রয়েছে এবং বাঁধাকপি, গাজর। বাঁধাকপিটা দেখে মনটা খুব ভালো হয়ে গিয়েছে, কারণ বাঁধাকপিতে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে এবং প্রচুর পরিমাণে, অনেকেই ভাবে যে বাঁধাকপিতে অন্যান্য নিউট্রিয়েন্ট রয়েছে এবং ফাইবার রয়েছে, বাট বাঁধাকপিতেও কিন্তু প্রচুর ভিটামিন সি রয়েছে। শুধু আমরা পেঁয়াজ না, আলু? এটা কি পেঁয়াজ? হ্যাঁ, এটা পেঁয়াজ কুচি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া আছে, আমি এটা দিয়ে দিব। ওটাই দিয়ে দিচ্ছি। আনুমানিক কতটুকু ভাজবেন এটা? কতক্ষণ? এটা একটু সামান্য হালকা বাদামি হয়ে গেলে, একটু ব্রাউন হলে আস্তে আস্তে আমি সবগুলো সবজি দিয়ে দিব। আপনি ব্যক্তি জীবনে কি করেন? আমি ব্যক্তি জীবনে হাউসওয়াইফ। আচ্ছা। মানে কি কিছুদিন যাবত আমি কাজ বন্ধ রেখেছি, তো আগে আর কি লেখালেখির কাজও করতাম, রেসিপি রাইটার। আচ্ছা, খুব নাইস, খুব নাইস, খুব ভালো লাগলো। হালকা মানে বাদামি হয়ে এসেছে, এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব সব। প্রথমে দিব গাজর কুচিটা। আচ্ছা, গাজরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন এ রয়েছে, যেটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, এবং ভিটামিন কে রয়েছে, জিঙ্ক রয়েছে, খুব সামান্য পরিমাণে প্রোটিন রয়েছে, কিছুটা কার্বোহাইড্রেট রয়েছে, সুগার রয়েছে গাজরে। এবং সেই সাথে গাজরের সব থেকে মেইন যেটা, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো পরিমাণে থাকা। এটা কিন্তু আমাদের চুল বা স্কিন ভালো রাখতে অনেক বেশি হেল্প করে এবং ডেড সেল রিমুভ করে থাকে, রিঙ্কেল পড়তে দেয় না স্কিনে। কাশ্মীর মজার টিফিন কোনটা ভালো লাগে? মায়ের খাবার কোনটা বেশি ভালো লাগে? পিৎজা, বার্গার, শর্মা, অনেক কিছু। আর সিরিয়াস আইটেমের মধ্যে, মানে ধরো মেনু আইটেম যেগুলো আছে, রাইস, পোলাও, বিরিয়ানি, ওটার মধ্যে কোনটা ভালো লাগে? বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, আমি এখন দিয়ে দিব পাতাকপি। আচ্ছা। আর এখন দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা নির্ভর করে, যেহেতু একটা টিফিনের খাবার, এটা বাচ্চারা ঝালটা একটু কম খায়, আমার সেটা মাথায় রেখে ওই পরিমাণ দিতে হবে। আচ্ছা, এটা কম বেশও হতে পারে, স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী। বাঁধাকপিতে কিন্তু দেখো ফাইবার রয়েছে, ভিটামিন সি রয়েছে এবং আদার্স যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের বডির জন্য দরকার, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, খুব সামান্য পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, সব এই ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু তোমার বাঁধাকপিতে রয়েছে।
এবং সব থেকে ভালো যে বাঁধাকপি যেহেতু ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি, দেখবে যে একটু পরে বাঁধাকপি থেকে পানি ওঠে, সো এটা খুব ভালো ফাইবার রিচ একটা খাবার। ওরকম মশলা এখনো দেননি তাই না? হ্যাঁ, এই যে এখন এখন দিব লবণ। লবণটা হবে আন্দাজ মতো, যেহেতু আমাদের রুই মাছটা ভাজার সময় পরিমাণ মতো আপনি লবণ লবণটা দিয়েছেন। দেওয়া হয়েছে, তো সেটা মাথায় রেখে শুধু এখন যে সবজির উপকরণগুলো ব্যাপারটা মাথায় সবজি রেখে। ব্যাপারটা মাথায় রেখে সামান্য লবণ দিতে হবে। এরপর দিয়ে দিব ভাজা মাছ, চটকি মাছ। প্রায় হয়ে এসেছে। আপনি বাচ্চাদের জন্য যখন টিফিন তৈরি করেন তখন কোন ব্যাপারটা মাথায় রাখেন বেশি? আমি মাথায় রাখি যেটা ওদের জন্য স্বাস্থ্যসম্মত হবে, তেল কম, সবজি বা মাছ, মাংস তো বেশিরভাগ মানে বাচ্চারাই পছন্দ করে, কিন্তু আমি সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা কি দিচ্ছেন? এটা দিব, এটা বাধ্যতামূলক না, গরম মশলার পাউডার। না না, এটা হচ্ছে জিরা গুঁড়া, কিন্তু যদি একটু ঘ্রাণের জন্য দেওয়া হয় তাহলে ভালো, একটু টেস্টটা বেড়ে যায়। কারণ এখানে আমরা ধনেপাতা কুচিটা দিব, তো সেই হিসেবে আর কি জিরা গুঁড়াটা না দিলেও চলে, কারণ ধনেপাতা থেকেও একটা ভালো স্মেল তৈরি হ্যাঁ, হবে। তো সেই হিসেবে আমি সামান্য জিরা গুঁড়াটা আর কি ব্যবহার করেছি। আচ্ছা, আসফিয়ার কোনো খাবার রান্না করতে পারো? কি পারো? গরম পানি, ডিম সেদ্ধ? হ্যাঁ, ডিম সিদ্ধ পারি, চাইনিজ, তারপর নুডলস। তুমি চাইনিজ খাবার বানাতে পারো? চাইনিজ কি পারো? ফ্রাইড রাইস? হ্যাঁ। সত্যি সত্যি পারে আসফিয়া? হ্যাঁ, ও রান্নার ব্যাপারে খুব মানে কৌতূহল, আপনার মতো হয়েছে। যাক, ভালো, খুব চেষ্টা করে আর কি। বাহ। এখন আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা। তো বড় হয়ে কি হওয়ার শখ তোমার? যে কোনো কিছুই বাধ্যতামূলক নেই। যা ভালো লাগে তাই করবা, এখন না। অ্যাম্বিশনটা ঠিক করনি? হ্যাঁ, ঠিক করা আছে একটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। Good. When a successful software engineer will cook, that will be looking very nice. Anyway, দারুণ একটা ঘ্রাণে পুরো ঘরটা একদম ম করছে। আমরা নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, দেখা হবে শরীফ মালামান প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্সের ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। এই সুন্দর একটা চুলা শরীফ হোম অ্যাপ্লায়েন্সের সুন্দর সুন্দর পাতিল, সুন্দর সুন্দর চামচ এবং সুন্দর সুন্দর বাটি শরীফ মেলামাইনের, যেগুলো কেনার আগে সিংহ মার্কা দেখে কিনবেন। এবং যারা এতদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু শুরু থেকেই খেয়াল করেছেন, সেই প্রথম থেকে আমাদের এই জিনিসগুলো দেখতে যেমন ছিল এখনও তেমন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি শরীফ মেলামাইনের এবং শরীফ হোম অ্যাপ্লায়েন্সের জিনিসগুলো কতটুকু টেকসই, কতটুকু দীর্ঘস্থায়ী। এবং এখনও আমি হাতে ধরে দেখাই, যদি সুযোগ থাকে আমাকে ক্লোজ করে একটু দেখাবেন। বাটিটার রং, বাটিটার যে চাকচিক্যটা এবং কোয়ালিটিটা কিচ্ছু কিন্তু এখনও নষ্ট হয়নি। ঠিক আমি প্রথম দিন যেমন দেখেছি, তাসনিম তুমিও তো অনেক আগে থেকে আসতে, ঠিক তেমনই কিন্তু এখনও কোয়ালিটিটা আছে। শরীফ মেলামাইনকে ধন্যবাদ। এখন আমরা কি করছি? এখন আমরা এই পুরটা দিয়ে মানে নাস্তাটা তৈরি করব আর কি, টিফিনটা। আচ্ছা, এটা একটা মানে সাধারণ রুটি, যেটা আমরা ময়দা দিয়ে তৈরি করেছি। লবণ আর কি, জাস্ট ময়দা দিয়ে জিনিসটা তৈরি করে রাখা হয়েছে। নরমালি আমরা যেভাবে একটা রুটি বানাই ওভাবে রুটিটা বানিয়েছি। এক্সট্রা কিছু দিয়েছেন এটা? না না, এটাতে এক্সট্রা কিছুই দেওয়া হয়নি। চলো আসফিয়া দিকে চলে আসো প্লিজ ম্যাডাম। এবার বন্ধুদেরকে বলো হাই বন্ধুরা। হাই বন্ধুরা। ওকে, এখন তুমি কি করবে? গান করবে, নাচ করবে, মারামারি করবে, না কবিতা? কবিতা। কবিতা? কোন কবিতার নাম কি? জন্মভূমি। জন্মভূমি, ঠিক আছে। জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমারই ছায় এসে। কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মিলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো, ওই নয়নে চোখ রেখে মুদব নয়ন শেষে। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে আসফিয়া। ওদিকে কি হচ্ছে? তেল গরম দেননি? এখন দেবেন? হ্যাঁ দেব। আচ্ছা, মোটামুটি কি ডুবো তেলেই ভাজবেন? হ্যাঁ, তাহলে তো বেশ অনেক তেল লাগবে। ওকে, তেল গরম হতে হতে আপনি ওটা তৈরি করে ফেলবেন রোলটা, তাই তো? হ্যাঁ। রুই সুন্দরী। আসফিয়া তোমরা ক ভাই বোন? আমরা
আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা, তুমি কত নাম্বার? বড়। বাবা, তারপরে ছোট বোন? ও কোন ক্লাসে পড়ে? ও 5 এ পড়ে। ওর নাম কি? তাহসিন। তাহসিন, আচ্ছা। তারপর ভাইয়ের নাম কি? তারপরে আমিন। এখন আমরা যেভাবে তৈরি করব হ্যাঁ, প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। রুটির উপরে প্রথম পুরটা দেওয়ার পর আমি উপরে আরেকটা রুটি বিছিয়ে দিব। তারপর চাপবো চারিদিক থেকে। হ্যাঁ, চেপে দিব। মনে হচ্ছে বালিশের নিচে একটা একটা ইঁদুর বসে আছে। মাছের ডিশ আছে ওখানে, ছোট আপু প্লেসেল। ও আচ্ছা, এই জন্যই রুই সুন্দরী। আমি বুঝে গেছি এটা দিয়ে এখন চাপ দিবে। চাপটা দেওয়ার আগে একটা কথা আছে, অনেকে হয়তো ভাবে যে এই ডিশটা আমি কোথায়, মানে সাজটা কোথায় পাবো এটা করার জন্য, সব জায়গায় যে পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই। তো দেখা গেল যে সেই জিনিসটা একটা রুই মাছের, তো যে কোনো একটা বাচ্চাও কাগজে আঁকতে পারে, হ্যাঁ। তো দেখা গেল যে সেরকম একটা মাছের আটটার আদলে জিনিসটা কেটে নিলেও হবে। আচ্ছা, ওভাবে হয়। আবার ইচ্ছে করলে যদি এই মাছটার ইয়েটা মানে বাটিটা সাজটা পাওয়া যায় তাহলে তো আরো ভালো, দেখতে হ্যাঁ। সুন্দর হলো আর কি। এভাবে চাপ দিয়ে কেটে নেব। অসাধারণ, তাই না? খুবই সুন্দর, ক্রিয়েটিভ, ভালো লাগছে, দেখতেই ভালো লাগছে। এটা তো মনে হয় যে আমাদের বাসায় কিন্তু হার্ড পেপার গুলো থাকে, তো বা যে কোনো কিছুর হার্ড পেপার, তো যদি বাই চান্স এই সাসটা যদি না পাওয়া যায় তখন কিন্তু ওই যে ওটা কেটে আপু যেটা বললো যে উপরে বসিয়ে ওটা সুন্দর করে কেটে নেওয়া যাবে। ওয়াও, তুন্দল তুন্দল। আমরা যখন এটা কেটে ফেলবো মানে খুব সুন্দর করে, যাতে চেপে, যাতে ভাজতে গেলে এই জিনিসগুলো ছুটে না আসে, হ্যাঁ, সেটাকে মাথায় রেখে ওইভাবে করে চেপে দিতে হবে। আচ্ছা, এখানে একটু কাঁটা চামচে তেলটা লাগিয়ে নিব মাথায়, যাতে লেগে না যায়। তো কাঁটা চামচে যেন ময়দাটা লেগে না যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লেগে না যায়। তো এইভাবে করে একটু ডিজাইন করে দিব, যাতে দেখতে কিছুটা মাছের রূপটা ফুটে ওঠে। আমরা যদি একটু ব্রেন খাটাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল জিনিসকে অসাধারণ ভাবে, এবং আমার কি মনে হচ্ছে জানো, মানে বাচ্চা তো খাবে, বাচ্চার বাপ মাও খাবে এটা। বাহ, টকবক করে ফুটছে। রুই মাছ তো আমরা সবাই জানি যে মাছে খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে, এবং প্রোটিনের সাথে রুই মাছে কিন্তু খুব ভালো পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে। প্রতি আপু মনে হয় এখানে 100 গ্রাম রুই মাছ নিয়েছেন, 100 গ্রাম রুই মাছ থেকে কিন্তু 650 মিলিগ্রামের মতো ক্যালসিয়াম পাবো আমরা। ওকে, আপনি তাহলে এটা বানাতে থাকেন, আমি একটু দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, একেবারেই ডিফারেন্ট একটা আইটেম ট্রাই করছি আমরা, আশা করি খুব ভালো হবে টেস্ট। আর টেস্টটা কেমন হবে সেটা জানাতে নিতে হবে বিজ্ঞাপনের রেস্ট। দেখছো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। দেখা হবে বিরতি পর। বাহ, এই পাশটা তো হয়ে গেছে, ওই পাশটা মনে হয়ে গেছে, আর একটু সময় লাগবে না? একটু কমিয়ে ভাজলে কি জিনিসটা একটু মচমচটা বেশি হবে। আর তা না হলে যদি তাড়াহুড়ো করে একটু বাড়িয়ে আগুন আঁচটা বাড়িয়ে যদি ভাজা হয়, তাহলে জিনিসটা দেখা যাবে একটু পর যখন ঠান্ডা হবে একদম নেতিয়ে যাবে আর কি, তখন খেতে ভালো লাগবে না, আকর্ষণও লাগবে না। এনিওয়ে, আমরা কথা বলা শুরু করেছি কিন্তু ওয়েলকাম জানাতে ভুলে গেছি। ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাছটা প্রায় ফ্রাই হয়ে গেছে, একদম দেখে মনে হচ্ছে আস্ত একটা মাছ ভাজি করছি এখানে। খুবই সিম্পল উপকরণ এবং সিম্পলি বাচ্চাদের সামনে সার্ভ করা যাবে, শুধু একটু মায়েদেরকে কষ্ট করতে হবে। আর মাছ খাওয়ানোর খুব ভালো একটা কৌশল, যে দেখো তুমি মাছই খাচ্ছ কিন্তু মাছের ভিতরে আসল মাছের, এবং বাচ্চারা এনজয়ও করবে ভিতরে খাবারটা, কারণ এত সুন্দর করে মিক্স করা হয়েছে। আর দেখো যে এখানে যে গাজর বাঁধাকপি দেওয়া হয়েছে বা ধনিয়া পাতা দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক বেশি কোনো ফ্রাই করা হয়নি, তো এটার যে নিউট্রিশন ভ্যালুগুলো দরকার সবগুলোই কিন্তু বিদ্যমান রয়েছে। আচ্ছা আন্টি, এই যে ছোট ছোট মাছ যেগুলো বাচ্চাদের জন্য খুব জরুরি হেলথের জন্য, ওই মাছগুলো দিয়েও তো আপনি করতে পারেন সুন্দর করে কাটাগুলো বেছে বেছে। অবশ্যই, এটা মায়েরা যেমন করেই চায় তেমন করেই সম্ভব, তাই তো? এটা আবার উল্টে দিচ্ছি। আসফিয়া, তোমার আব্বু রান্না পারে? পারে না? তোমাদের 3 ভাই বোনের মধ্যে দুষ্টু কে সবচেয়ে বেশি? তুমি? আমার ছোট ভাই। পিচ্চিটা। এটা কি হলো নাকি আরো কিছুক্ষণ রাখতে হবে? হয়ে গেছে। আমি কি এটা তুলে ফেলবো? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমার হাতেও মাছ, তোমাকেও ধন্যবাদ।
আমি শিওর বাচ্চারা এটা অনেক বেশি এনজয় করে খাবে, এবং ফুডকে কিন্তু এনজয় করে খেতে হয়, মানে ফুডের প্রতি ওদের যেন আকর্ষণ থাকে, ফুডকে যেন ওরা পছন্দ করে খায়। রাইট। কারণ দেখো জোর করে কতক্ষণ আর একটা বাচ্চাকে খাওয়ানো যায় বলো, ওর তো ইন্টারেস্ট থাকতে হবে। সো এই ধরনের অনেক মায়েরা কিন্তু এটা ভাবে না যে ও বাচ্চা মানুষ, ওকে এক এক দিন এক এক রকম দিতে হবে, প্রতিদিন ওই চালের গুঁড়ার মিক্স ওগুলোই বাচ্চাদেরকে খাওয়ায়, আর বাচ্চারা খেতে চায় না, চিৎকার চেঁচামেচি করে। রাইট রাইট। আমাদের দেশীয় যে ট্র্যাডিশনাল টিফিনগুলো রয়েছে, সেই টিফিনগুলোতে হয় পরোটা, সেই সাথে ডিম, অথবা পরোটা সবজি, অথবা পরোটা দিয়ে সুজি বা হালুয়া অন্য কিছু। দেখো সেম ওই রুটিটাই যাচ্ছে, কিন্তু কত অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনটাই অন্যরকম। আর আমার এই ক্রিয়েটিভ ব্যাপারগুলোই ভালো লাগে। ধরো বাড়িতে সবাই তো খাই, কিছু না কিছু খাই, ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশনটা করলে তখন মনে হয় যে আমার শুটিংটা করে সার্থক হলো, নতুন কিছু শিখলাম। আমরা কথা দিয়েছিলাম এখন খাবো, টেস্ট করব, হয়তো গেছেই মনে হচ্ছে। বাহ, কতগুলা মাছ! বাহ, চুলাটা বন্ধ করে দিই না? হ্যাঁ, চুলা তো বন্ধ করা যায় না, চুলার আগুনটা বন্ধ করে দিলাম। বড্ড খিদা পেয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করা বাকি আছে, মানে নাস্তাটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য। চেরির চোখ? হ্যাঁ, আমি বুঝে গেছি। বাহ, এটাতে মানে বাচ্চারা খুবই আকর্ষণ পাবে, যে না এটা দেখি ভিতরে কি, ওদের কাছে খেলনা মনে হবে, তো খেলনা মনে করে ওরা জিনিসটা খেয়ে ফেলবে। আচ্ছা, এখন এগুলো ওখানে সাজাবেন ট্রেতে, তাই তো? হ্যাঁ, এখন সাজাবো। বাহ, এই টমেটো সসটা আপনার বাসায় তৈরি করা? হ্যাঁ, আমি দেখেই বুঝেছি। এটা আমি নিজের হাতেই তৈরি করেছি সসটা। খুব ভালো। একদিন এসে এই সসটা বানানোর রেসিপিটা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আপনার রুই সুন্দরী। জি, থ্যাংক ইউ সো মাচ। একবার দেখো, তাকালেই কি ভালো লাগছে, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট মাছ, আর সাথে হোমমেড সস। দেখে মনে হচ্ছে এই চাটনি খাটনি না করেই খেয়ে ফেলি। এনিওয়ে, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের অনুষ্ঠানে আসতে চাও, তাড়াতাড়ি যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। ওকে, এখন টাইম হচ্ছে এগুলো চেখে দেখার। সো কথা না বাড়িয়ে আশিক, চলো আমরা খাওয়া শুরু করে দিই। কাশফিয়াকে একদম গরম গরম দিয়েছি, ঠিক আছে? এই যে আশফিয়াটা তোমার জন্য। এবার আমরা ট্রাই করব। খুব মজা, খুব মজা, আসলে ভীষণ মজা হয়েছে। আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ এত দারুণ একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এগেইন। ওকে বন্ধুরা, আজ চলে যেতে হচ্ছে, নেক্সট উইক আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবা আর মজা করে খাবা। আজ চলে যাচ্ছি, টাটা, বাই বাই।